আসসালামু আলাইকুম। কেমন আছেন সকল প্রবাসী ভাই ও বোনেরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা আরবি ভাষা শিক্ষা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আরবি ভাষা শেখার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আপনারা যারা আরব আমিরাতে নতুন এসেছেন অথবা আসতে ইচ্ছুক, তারা সকলেই খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার অবশ্যই ভাষা শিখতে উপকার হবে ইনশাআল্লাহ। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে আরবি ওয়াহেদ ময়া জিব হাবিবি। ওয়াহেদ ময়া জিব হাবিবি। এরপর রয়েছে বাংলা। এর অর্থ হচ্ছে একটা পানি দাও বন্ধু, একটা পানি দাও বন্ধু। ওয়াহেদ ময়া জিব ইয়া হাবিবি। অর্থ হচ্ছে একটা পানি দাও বন্ধু। তো এটা থেকে আমরা শিখলাম কিভাবে আমরা পানি চাইব। তো এখানে রয়েছে ওয়াহেদ, অর্থ হচ্ছে একটা। ওয়াহেদ অর্থ হচ্ছে একটা, ময়া অর্থ হচ্ছে পানি, জিব অর্থ হচ্ছে দেও, হাবিবি অর্থ হচ্ছে বন্ধু। আরবি সাদিক শারাব ইনতা ময়া, অথবা ময়া ইয়া সাদিক ইনতা শারাব ময়া, মানে হচ্ছে বাংলা, বন্ধু পানি খাবে তুমি। সাদিক শারাব ইনতা ময়া, অর্থ হচ্ছে বন্ধু পানি খাবে তুমি। সাদিক অর্থ হচ্ছে বন্ধু, শারাব অর্থ হচ্ছে খাবে, ইনতা অর্থ হচ্ছে তুমি, ময়া অর্থ হচ্ছে পানি। সাদিক শারাব ইনতা ময়া অর্থ হচ্ছে বন্ধু তুমি পানি খাবে, অথবা বন্ধু পানি খাবে তুমি। আরবি বাদেন শগল সুরা সুরা খালাস। বাদেন শগল সুরা সুরা খালাস। তো এটার অর্থ হচ্ছে বাংলা, পরে কাজ তাড়াতাড়ি শেষ করো। পরে কাজ তাড়াতাড়ি শেষ করো। বাদেন অর্থ হচ্ছে পরে, শগল অর্থ হচ্ছে কাজ, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, খালাস অর্থ হচ্ছে শেষ করা। বাদেন শগল সুরা সুরা খালাস, পরে কাজ তাড়াতাড়ি শেষ করো। তো তারপর হচ্ছে যে আরবি আইওয়া মাফি মুশকিল মুদির। আইওয়া মাফি মুশকিল মুদির, অর্থ হচ্ছে বাংলা, হ্যাঁ সমস্যা নেই বস। হ্যাঁ সমস্যা নেই বস। আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, মাফি অর্থ হচ্ছে নেই, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা, মুদির অর্থ হচ্ছে বস। আইওয়া মাফি মুশকিল মুদির, অর্থ হচ্ছে হ্যাঁ সমস্যা নেই বস, অথবা বস সমস্যা নেই। আইওয়া মাফি মুশকিল মুদির, হ্যাঁ সমস্যা নেই বস। আরবি তানি ইজি কফিল মালুমিনতা। তানি ইজি কফিল মালুমিনতা, অর্থ হচ্ছে বাংলা, কখন আসবে মালিক জানো তুমি, অথবা জানো তুমি কখন আসবে মালিক। তানি ইজি কফিল মালুমিনতা, কখন আসবে মালিক জানো তুমি। তানি অর্থ হচ্ছে কখন, সরি,
তানি হবে না, এখানে হবে মিতা। মিতা অর্থ হচ্ছে কখন, ইজি অর্থ হচ্ছে আসবে, কফিল অর্থ হচ্ছে মালিক, মালুম মানে হচ্ছে জানো, ইনতা অর্থ হচ্ছে তুমি। আরবি বুকরা ইজি কফিল, বুকরা ইজি কফিল অর্থ হচ্ছে বাংলা আগামীকাল আসবে মালিক, আগামীকাল আসবে মালিক। বুকরা ইজি কফিল অর্থ হচ্ছে আগামীকাল আসবে মালিক, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, ইজি অর্থ হচ্ছে আসবে, কফিল অর্থ হচ্ছে মালিক। কফিল আর হলো মদির, এই দুটো কিন্তু আলাদা। মদির অর্থ হচ্ছে বস, কফিল অর্থ হচ্ছে মালিক। মদির মানে ম্যানেজার, বস। কফিল অর্থ হচ্ছে মালিক, কোম্পানির মালিক। আরবি লেশ, এটা এস মুশকিল, লেশ, এটা এস মুশকিল, এটার বাংলা অর্থ হচ্ছে যে কেন, কি সমস্যা তোমার। লেশ, এটা এস মুশকিল, কেন, কি সমস্যা তোমার। লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা এস মুশকিল অর্থ হচ্ছে কি সমস্যা তোমার। ইনতা অর্থ হচ্ছে তোমার, এস অর্থ হচ্ছে কি, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা। ইনতা এস মুশকিল, কি সমস্যা তোমার। লেশ ইনতা এস মুশকিল অর্থ হচ্ছে কেন, কি সমস্যা তোমার। তো তারপর হচ্ছে যে আরবি আনা ফি মুশকিল জিয়াদা আপকা ফুলুস, আনা ফি মুশকিল জিয়াদা আপকা ফুলুস, আনা ফি মুশকিল জিয়াদা আপকা ফুলুস। বাংলা অর্থ হচ্ছে আমার সমস্যা আছে, আমার বেশি টাকা লাগবে। আনা ফি মুশকিল অর্থ হচ্ছে আমার সমস্যা আছে, জিয়াদা আপকা ফুলুস বেশি টাকা লাগবে। আনা ফি মুশকিল জিয়াদা আপকা ফুলুস আমার সমস্যা আছে এবং বেশি টাকা লাগবে। আনা অর্থ হচ্ছে আমার, ফি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা আছে, জিয়াদা অর্থ হচ্ছে বেশি, আপকা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আরবি ইনতা আপকা কাম জিয়াদা ফুলুস, ইনতা আপকা কাম জিয়াদা ফুলুস, ইনতা আপকা কাম জিয়াদা ফুলুস অর্থ হচ্ছে বাংলা তোমার কত টাকা বেশি লাগবে, তোমার কত টাকা বেশি লাগবে। ইনতা অর্থ হচ্ছে তোমার, আপগা অর্থ হচ্ছে লাগবে, কাম অর্থ হচ্ছে কত, জিয়াদা অর্থ হচ্ছে বেশি, ফুলুস অর্থ হচ্ছে টাকা। ইনতা আপগা কাম জিয়াদা ফুলুস অর্থ হচ্ছে তোমার কত টাকা বেশি লাগবে। ইনতা আপগা কাম জিয়াদা ফুলুস অর্থ হচ্ছে তোমার কত টাকা বেশি লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।